আসসালামু আলাইকুম। সহজ এবং কম সময়ে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি তৈরি হয় আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 1 কেজি টমেটো নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যেমন কাজু কিশমিশ, আমসত্ত্ব, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন নিয়েছি ফোড়নের জন্য, আর একটা গোটা পাতি লেবুর রস বার করে নিয়েছি। 1 বাটি চিনি নিয়েছি। আর ভাজা মশলা তৈরি করার জন্য আবারও একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছু 5 ফোড়ন নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে মশলাটা প্রথমে হালকা আঁচে ভেজে নেব। ভাজা মশলা ব্যবহার করলে টমেটোর চাটনির ফ্লেভার অনেকটাই বেড়ে যায়। মশলাটা ভেজে তুলে রাখলাম। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। টমেটো চাটনি তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই চাটনি তৈরি হয়ে যায়। তেল গরম হলে ফোড়ন ব্যবহার করলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হলে 1/2 চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। লঙ্কাটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো লঙ্কা ব্যবহার করার কারণে চাটনির মধ্যে ঝাল ঝাল ভাব আসবে, এই জন্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। এবার কেটে রাখা টমেটোগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে ওপর নিচ করে নিলাম। টমেটোর চাটনি তৈরি করার জন্য অবশ্যই খুব পাকা পাকা ও লাল দেখে টমেটো ব্যবহার করবে, এতে করে চাটনি খুব ভালো তৈরি হয় ও চাটনির কালারও খুব ভালো হয়। গ্যাসের ফ্লেম হাই করে রেখেছি, কারণ টমেটোতে অলরেডি অনেক জুস রয়েছে। টমেটো শক্ত হলে মিডিয়াম ফ্লেমে চাটনি তৈরি করবে। 1/2 চামচ নুন দিলাম আর 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। দশ মিনিট পর ঢাকা সরিয়ে দেখব টমেটোগুলো খুবই পাকা ছিল, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে এসেছে। আর টমেটোগুলো খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে একটু ভালো করে চটকে নেব। আবারও ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে কিছু খেজুর নিয়েছি, যেটা আগে দেখানো হয়নি। এদিকে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। টমেটোর মধ্যে এক্সট্রা আমি পানি দিইনি। এবার এর মধ্যে লেবুর রস দিলাম। লেবুর রস দিলে খুব সুন্দর একটা টক ফ্লেভার আসে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিনি দেবার পর টমেটোর কালার অনেকটাই বদলে যায়, বেশ লাল লাল ভাব চলে আসে। চিনি দেওয়ার পর টমেটো পাতলা হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। আবারও ঢাকা দিলাম। কিছুক্ষণ পর টমেটোর মধ্যে গাঢ় ভাব চলে এসেছে, টমেটো বুদবুদ করছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখতে হবে, এতে করে টমেটোর জুস শুকিয়ে না যায়। এবার চাটনি একেবারে রেডি হয়ে এসেছে। এবার সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে 1-2 সেকেন্ডের জন্য মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার চাটনি একেবারেই রেডি। অসাধারণ একটা কালার এসেছে। ভাজা মশলা ব্যবহার করার ফলে চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি, একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো চাটনি তৈরি হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করবে আর ভিডিওটি লাইক ও শেয়ার করবে। তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।